ঈদ উল ফিতরে বড় মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে দম। তবে মুক্তির শুরুতেই সিনেমাটি সব প্রেক্ষাগৃহে না এনে শুধুমাত্র সিনেপ্লেক্সে সীমাবদ্ধ রাখা হয়েছিল, যা ছিল নির্মাতা ও প্রযোজকদের একটি কৌশলগত সিদ্ধান্ত। পাইরেসি ঠেকাতে নেওয়া সেই ব্যতিক্রমী উদ্যোগ এখন অনেকটাই সফল বলে দাবি সংশ্লিষ্টদের। আর তাই এবার বড় পরিসরে সারা দেশের সিঙ্গল স্ক্রিনে মুক্তি পাচ্ছে দম। আপনি যখন একবার জন্মাইছেন। নির্মাতা রেদর ননির পরিচালনায় ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া দম সিনেমা শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ ও ইতিবাচক সাড়া। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের সমন্বয়ে সিনেমাটি দ্রুতই আলোচনায় আসে। তখন দম ধরে রাখতে যেমন। তবে প্রচলিত নিয়ম ভেঙে মুক্তির শুরুতেই সিনেমাটি দেশের সব প্রেক্ষাগৃহে না এনে শুধুমাত্র সিনেপ্লেক্সে প্রদর্শনের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। এই সিদ্ধান্ত অনেকের কাছে ব্যতিক্রম মনে হলেও এর পেছনে ছিল পরিকল্পনা। কারণ সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত একাধিক ঈদের সিনেমা মুক্তির কিছুদিনের মধ্যেই এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রযোজক ও বিনিয়োগকারীদের গুনতে হয় বড় ধরনের আর্থিক ক্ষতি। ঠিক সেই অভিজ্ঞতা থেকেই দম টিম শুরুতেই নিয়ন্ত্রণ রাখে প্রদর্শনী, যাতে করে পাইরেসির ঝুঁকি কমিয়ে আনা যায় এবং প্রেক্ষাগৃহ ভিত্তিক আয় সুরক্ষিত থাকে। এদিকে মুক্তির 11 দিন পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, নির্মাতা এবং আমন্ত্রিত অতিথিরা। বিশেষ এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী 24 এপ্রিল থেকে দেশের সব সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাবে দম। আগামী 24 এপ্রিল সারা বাংলাদেশের যত সিনেমা হল আছে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমাদের দম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু ও পূজা চেরি, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে গল্পে তাদের রসায়ন দর্শকদের মধ্যে আলাদা করে নজর কেড়েছে। যারা এই ছবিটা আজকে এক্সপিরিয়েন্স করলো, তারা যে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেল, সেই জার্নিটা আমি অনুভব করার চেষ্টা করি। তো যখন দেখি আপনারা খুব মনোযোগ সহকারে সেই মুভিটা দেখছেন বা সিনেমাটা এনজয় করছেন, বা সেটার যে মূল জিসটা সেটার আপনারা সেইটার ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমার টিম কিছুটা সাকসেস বা কিছুটা আমাদের সার্থকতা। আমরা যারা শিল্পীরা আছি, এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরও বেশি ইন্সপায়ার করে। অনেক বেশি আমরা কি বলবো, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। বাট অন্য একটা পূজাকে দেখতে পেরেছেন, এটা আসলে আপনাদের মুখ থেকে শোনাটা আমার জন্য অনেক বড় একটা কিছু। এছাড়া গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতিও সিনেমাটিকে দিয়েছে ভিন্ন বার্তা। তার অভিনয় নিয়ে ইতিমধ্যেই প্রশংসা করেছেন সমালোচক ও দর্শকরা। এই ছবিটা এই 2 সপ্তাহ ধরে প্রায় চলছে এবং বেশ বহাল তবিয়তে আছে। আপনারা দেখে আপনাদের ভালো লাগা বা আপনাদের মন্তব্য আপনারা জানাবেন। বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়া অতিথিরাও সিনেমাটির গল্প, নির্মাণ এবং অভিনয়ের প্রশংসা করেছেন। কিন্তু হোল ছবিটাই যেভাবে লোকেশনের ব্যাপারে, মিউজিকের ব্যাপারে সবকিছু মিলে একটা এক্সেপশনাল। আজকে ওনাকে আমার বেশ ভালো লেগেছে, বিকজ ওনার মধ্যে যে একটা এই নূর ক্যারেক্টারটার মধ্যে যে একটা মায়া মায়া চেহারা বা মায়া মায়া চোখটা ছিল, মানে সেটা খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল। আজকে প্রথমবার এমন হলো যে আমি যতটুকু ভেবে আসছিলাম যে একটা সিনেমা কি হতে পারে, এর থেকে অনেক বেশি ভালো হয়েছে। পাইরেসির ঝুঁকি মাথায় রেখে নেওয়া কৌশল, শুরুতে সীমিত মুক্তি, এরপর ধাপে ধাপে বিস্তৃতি। দম টিমের এই পরিকল্পনা কতটা বাণিজ্যিকভাবে সফল হয় এবং সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পর দর্শকপ্রিয়তা কতটা পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।